হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে একটি সম্পূর্ণ অ্যাপ ওয়ার্কিং বা আপনার স্কেচওয়্যারে মানে যে কোনো ধরনের অ্যাপ ওয়ার্কিং ফায়ারবেস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দেবো। আমি গাইস অনেক দিন ধরে দেখতে গাইস আপনার স্কেচওয়্যারের 50% লোকেরাই ফায়ারবেসটাতেই তারা ভুল করে থাকে, কারণ গাইস তারা সঠিকভাবে রুলসগুলো বসাতে পারে না বা সঠিকভাবে তারা ফায়ারবেস অ্যাকাউন্টগুলো খুলতে পারে না। তো গাইস, আমি আপনাদেরকে এমন একটি ফায়ারবেস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এরকমভাবে দেখাবো, যেটার দ্বারাতে গাইস আপনার না কোনো ফায়ারবেসের কোনো ইরর আসবে, নাই কোনো গাইস আপনার ফায়ারবেস রিলেটেড কোনো প্রবলেম হবে। কারণ গাইস আমি যে রুলসগুলো বা ফায়ারবেস অ্যাকাউন্টটা খোলা আপনাদেরকে দেখাবো, সেখান থেকে কিন্তু গাইস আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে যে কোনো অ্যাপস আপনারা ওয়ার্ক করাতে পারবেন একদম ঠান্ডা মাথায়, মানে কোনো ফায়ারবেসের কোনো প্রবলেমই আসবে না, সোজা কথা যেটা। তো গাইস চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করি। আর গাইস ভিডিওটা শুরু করার আগে গাইস আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো গাইস ফার্স্ট অফ অল আমাদেরকে আসতে হবে গাইস আপনার ক্রোম ব্রাউজারে আসার পর গাইস আমরা সার্চ করবো ফায়ারবেস কনসোল, ঠিক আছে? ফায়ারবেস আমরা ফায়ারবেস কনসোল লিখে সার্চ করে দেবো। ফায়ারবেস কনসোল লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর গেছে এখানে দেখবেন ফার্স্টে একটা যে ওয়েবসাইট আসবে, এই যে firebase.google.com, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গেছে আপনাদেরকে একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে নিয়ে আসার পর গেছে আপনারা কী করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন মেনুটা সার্ভে 3 ডট মেনুটা, এইটাতে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইটটাকে অন করে দেবেন। ডেস্কটপ সাইটটা অন করার পর গেছে এই যে কোনো একটা দেখতে পাচ্ছেন গো টু কনসোল, আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। এই যে একদম উপরে গো টু কনসোল, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদেরকে ফায়ারবেস কনসোলে নিয়ে যাবে। আমি কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম দিতেছে আর কি। তো গাইস আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফায়ারবেস কনসোলে নিয়ে এসছে। গাইস এখান থেকে আমাদের মূলত করতে হবে যেটা, আপনাদেরকে ফায়ারবেস অ্যাকাউন্টগুলো খুলতে হবে। আমার নেটওয়ার্কে একটু প্রবলেম আর কি, যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিয়ে আসছে অলরেডি। তো এবার যেটা করতে হবে এখানে হচ্ছে এই যে অ্যাড প্রজেক্ট, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর গাইস আপনি আপনার অ্যাপের নেমটা দিয়ে দেবেন এখানে। সাপোজ আমার অ্যাপের নাম হচ্ছে চিকু টপ আপ। আমি চিকু টপ আপ দিয়ে আমি খুলে নিলাম আমার অ্যাপের নাম আর কি, চিকু টপ আপ। তারপর এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পর গাইস যেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, তো এইটাতে আসবে। তারপর এখানে সিলেক্ট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হলেও হতে পারে, কারণ কি গাইস জানেন গাইস এগুলোতে একটু অনেক কাজ থাকে। তো গাইস আমি আপনাদেরকে শর্টলি দেখিয়ে দেবো ফার্স্ট কীভাবে তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তো গাইস এখানে মানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে আর কি, মানে আপনার ফায়ারবেস অ্যাকাউন্ট এখানে তৈরি হবে। তো গাইস এখানে কিন্তু আমার অলমোস্ট কিন্তু ডান হয়ে গেছে। তো গাইস এটা ফুল হলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা ফুল হয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদেরকে কিন্তু ফায়ারবেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসবে আর কি। তো আসার পর গাইস এখানে যেটা করতে হবে, আপনারা একটু জুম করবেন। একটু জুম করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিছুটা এখানে এই যে দেখাচ্ছে iOS প্লাস বা অ্যান্ড্রয়েডের চিহ্ন, বা এখানে কোডিংয়ের চিহ্ন, বা এখানে ইউনিটি আছে, এগুলো আর কি দেখাবে। তো গাইস আমরা সরাসরি এখানে অ্যান্ড্রয়েডের চিহ্নটাতে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম দিতে হবে। এখানে যে সর্বপ্রথম যেটা আছে এখানে আপনার অ্যাপের প্যাকেজ নেমটা এখানে দিয়ে দিতে হবে। গাইস আপনার প্যাকেজ নেমটা কোথায় পাবেন ওখানে দেখা যাচ্ছে। তো গাইস আপনাদের স্কেচওয়্যারে চলে যাবেন। স্কেচওয়্যারে চলে আসার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রজেক্টটা, যে আমার চিকু টপ আপ। গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি লোগোটাতে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে অ্যাডভান্স সেটিংস, এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম, এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। আমি কপি করে নিলাম। তারপর গাইস এখান থেকে আমি ডাইরেক্ট যে এখানে ওইখানে পেস্ট করে দেবো। এখানে আসার পর গেছে আমি কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়া হয়ে গেলে গেছে এখানে রেজিস্টার অ্যাপে ক্লিক করে দেবেন। রেজিস্টার অ্যাপে ক্লিক করে দেওয়ার পর গাইস আবার আরেকটা অপশন আসবে, যে 2 নম্বর যে অপশনটা, এইটা এখানে আবার চালু হবে। তা আসার পর গেছে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর গেছে আরেকটা স্ক্রল করবেন, আবার এখানে নেক্সট করে দেবেন। তারপর গেছে এখানে কন্টিনিউ টু কনসোলে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার অ্যাপটা ফায়ারবেসের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তারপর যেটা করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন বই, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর গাইস এখানে ফার্স্ট অফ অল যেটা দেখতেছেন সর্বপ্রথম যেটা এখানে হচ্ছে গাইস অথেন্টিকেশন, এখানে আপনাকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, কারণ গাইস এটা নেটের সাথে ডিপেন্ড করে। তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই সাইটটাতে কিন্তু একটা পেজ ওপেন হয়েছে। তারপর গাইস এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন।
গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে আরও একটি মানে পেজে নিয়ে আসবে আর কি। এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা পেজে কিন্তু আমাকে নিয়েছে। তারপর গাইস এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেল পাসওয়ার্ড, এই যে ইমেল পাসওয়ার্ড এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা ডায়লগ শো হবে। তারপর গাইস এই যে এই ইমেল পাসওয়ার্ডের বরাবর যে এই যে এনেবল অপশনটা এটাকে জাস্ট এনেবল করে দেবেন। করে দেওয়ার পর গাইস এখানে সিভে ক্লিক করে দেবেন। এখানে সিভে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কাজ আপনাদের কমপ্লিট। তারপর গাইস আমাদেরকে আবারও বইলে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে ফায়ার স্টোর ডাটাবেস, এই যে 3 নাম্বারটা ফায়ার স্টোর ডাটাবেস, এটাতে জাস্ট ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস ওইটার মতো সেমই এখানে আপনাদেরকে এখানে একটা পেজ ওপেন হবে। আপনাদেরকে এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো গাইস আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম আর কি, তো এই জন্য একটু সমস্যা দিতেছে। তো গাইস তারপর এখানে যে এখানে হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, এখানে ক্লিক করে দেবেন। মানে ওইখানে মানে সেমভাবে আসবে আর কি। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের এখানে একটা ডায়লগ শো হয়েছে। তারপর গাইস আমরা ডায়লগ শো হয়েছে, তো গাইস আমরা ডাইরেক্টলি এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। তারপর গাইস আবার এখান থেকে ডাইরেক্ট এনেবলে ক্লিক করে দেবো। এনেবলে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমাদের ক্লাউড ফায়ার স্টোর বা ফায়ার স্টোর ডাটাবেস এটা আমাদের এনেবল হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। তো গাইস এখানে একটু লোডিং নিতেছে। গাইস আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম দেই অতিরিক্ত রাত্রিবেলা, তো গাইস আমি রাত্রিবেলা ভিডিওগুলো বানাই, তো এই রাত্রিবেলা গাইস আমার নেটওয়ার্কটা একটু বেশি প্রবলেম দেয়। তো গাইস এগুলো আপনারা একটু ম্যানেজ করে দিন। তো গাইস আমার এটা হয়ে যাওয়ার পর গাইস এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা নতুন এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আসার পর গাইস আপনারা একটু জুম করবেন। জুম করার পর উপরে দিকে দেখতে পাচ্ছেন এই যে ডাটা, রোলস, ইনটেক্সেস, ইউজেস। তো গাইস এগুলো আপনার কোনো এখানে কাজ নেই, জাস্ট এখানে রোলে ক্লিক করে দেবেন। রুলসে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে। জাস্ট আপনারা এখানে এই যে ফলসটাকে উঠিয়ে জাস্ট এখানে ট্রু বসে দেবেন। তো গাইস আপনারা যদি এখানে সিম্পলি এরকমভাবে চেষ্টা করেন যে মুছতে, যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাক প্রেস করতেছি, তারপর কিন্তু এখানে সরতেছে না। তো গাইস এখানে আপনি যেটা করতে হবে আপনার এখানে রং প্রেস করে ধরে রাখবেন, রাখার পর গাইস এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে মানে যে অক্ষরটা কাটবেন এই অক্ষরটার পিছে জাস্ট একটু রং ক্লিক করে ধরে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন, ব্যাক প্রেসে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন তাহলে সহজেই কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাবে। নাহলে গাইস আপনারা যদি এরকম ইউটিউবে সারাদিন চেষ্টা করেন এখানে কিন্তু হবে না। এখানে ট্রু করে দেবেন। ট্রু করে দেওয়ার পর গাইস আবার জুম আউট করে এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। এই যে পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন কনফার্ম একটা টোস্ট আসছে। তো গাইস আপনাদের এখানে কাজ কিন্তু শেষ, এখানে আর কাজ নেই। তো গাইস আপনাদেরকে আবার কি করতে হবে, এখানে বইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে এটাতে হলেই এই যে 3 নাম্বারটা 4 নাম্বারে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ডাটাবেস 4 নাম্বারে দেখতে পাচ্ছেন। গাইস এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো গাইস ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে আরও একটি পেজে নিয়ে আসবে। তো গাইস এখানেও আপনাদেরকে ওরকম সেমভাবে এখানে ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনাদের একটা ডায়লগ শো হবে। এখানেও আপনাদেরকে নেক্সট করে দিতে হবে, এনেবল করে দিতে হবে। তারপর গাইস ওইটার মতোই এখানেও আপনাকে রুলস চেঞ্জ করতে হবে আর কি। ওইটাতে ফায়ার স্টোর ডাটাবেসে যেভাবে আমরা রুল করছি বা ফলসের জায়গায় বসাইছি আর কি, ট্রু বসাইছি, এটা তো সেমভাবে এরকম ঠিক হতে হবে। তো গাইস এটা তো আপনাদেরকে এই যে রুলসে চলে যেতে হবে। গাইস হঠাৎ করে লোড নিয়ে নিন, বলে ক্লিক করে একটু লোড নিয়ে নিচ্ছে আর কি, সমস্যা নেই। তো গাইস এখানে যে আবার আমাকে কিন্তু জায়গায় নিয়ে আসবে। বাট এখান থেকে আপনাদের এই যে রুলসে ক্লিক করে দিতে হবে। এটাতে আসার পর এখানে আপনাদের সেমভাবে এই যে ফলসগুলো উঠাইয়া আমাদের এখানে ট্রু লিখে দিতে হবে। আমি বলছিলাম এখানে রং ক্লিক করে ধরে জাস্ট ব্যাক করে দেবেন, মানে লেখাগুলো উঠিয়ে দেবেন যেভাবে উঠাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু রং প্রেস করে ধরে তারপর কিন্তু আমি এখান থেকে উঠাইছি। তো এখানে ট্রু করে দেবেন, ফলসটাকে কেটে এখানেও নিচেরটাকেও কেটে আপনারা এখানে ট্রু লিখে দেবেন। তো গাইস আমার এখানে আমি উঠে নিতেছি। এখানে ভালো করে উঠিয়ে নেবেন যাতে কোনো ভুল না হয়। গাইস এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা করে দেবেন পরবর্তীতে। এখানে আমি ট্রু বসিয়ে দিলাম। তো এখানেও আপনাদেরকে সেমভাবে এখানে পাবলিশে ক্লিক করে দিতে হবে। গাইস পাবলিশে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন উপরে পাবলিশ কমপ্লিট। তো গাইস এবার আমাদের শেষমেশ কাজ যেটা করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে গাইস এখানে এই যে স্টোর, মানে এখানে 6 নাম্বার যেটা আছে, 6 নাম্বার যে এটা আছে স্টোরেজ, এখানে আমাদের ক্লিক। তো গাইস আমরা যেটা বলতেছিলাম আমরা এই যে স্টোরে চলে আসবো। তো আসলে গাইস সেটাকে যে দেখতে পাচ্ছি আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি ডাটা অন করছি, ওয়াইফাই ছিল। তো গাইস আমরা স্টোরে আসার পর গাইস এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে নেক্সট ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমরা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে একটু লোডিং নিবে।
তো গাইস লোডিং নেওয়ার পর গাইস আপনাদের সেমভাবেই হয় যে আমরা ফায়ার স্টোর ডাটাবেস বা রিয়েল টাইম ডাটাবেস যেগুলো রুলসগুলো চেঞ্জ করছি, এটা তো সেম এইভাবে আপনাদের ফলসের জায়গায় ট্রু বসিয়ে দিতে হবে। তো গাইস এটি কিন্তু আমাদের শেষ কাজ। তারপর গাইস আমাদের জাস্ট এখানে যে স্টোরেজ ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করে জাস্ট আমাদের অ্যাপের সাথে বসিয়ে দিতে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোডিং নেওয়া শেষ। তারপরে এই যে রুলসে ক্লিক করে দেবেন। রুলসে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানেও আপনাদের এই যে কোডিংটা আসবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা এসেছে। তারপর গাইস এখানে আপনারা এই যে ফলসটা আছে, এখানে আপনারা সেমভাবে ফলসটাকে উঠিয়ে নেবেন, উঠিয়ে আপনারা ট্রু দিয়ে দেবেন। ওকে গাইস আমি কিন্তু এখান থেকে ফলসটা উঠিয়ে নিতেছি। তো গাইস কীভাবে ফায়ারবেস অ্যাকাউন্টটি খুলতে হয় সেটাই আমি দেখাইতেছি। তো গাইস আপনাদেরকে আমি প্রজেক্টটা ইউজ করে দেখাইতেছি না, কারণ গাইস ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আর যদি গাইস আমি আপনাদেরকে দেখাতে যাই আরও বড় হয়ে যাবে। তো গাইস আপনারা যদি চান যে আমি দেখাই, তাহলে গাইস আমি এক্সট্রা করে আমি দেখিয়ে দেবো পরবর্তীতে। তো গাইস এখন দেখানোটা সম্ভব না, কারণ গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। কারণ গাইস বেশি বড় হয়ে গেলে কিন্তু আপনারা দেখতে চান না ভিডিওগুলো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কাজটা শেষ। তো এবার লাস্ট ম্যাচ আমাদের যেটা করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের মতো আইকনটা রয়েছে, এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস একটু জুম আউট করবেন, করার পর এই যে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস জেসন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে যে কোডের একটা ফাইল ডাউনলোড হবে, যাওয়ার পর গাইস এখানে কিন্তু আপনাদের কাজ ছেড়ে দেবেন। তো তারপর গাইস এখানে আপনারা আপনাদের প্রজেক্টে অ্যাড করে নেবেন। আপনারা প্রজেক্টে চলে যাবেন। চলে যাওয়ার পর গাইস এই যে এখানে লাইব্রেরিতে চলে যাবেন, যেটাতে এই যে ফায়ারবেস এই যে ইম্পোর্ট ফ্রম গুগল সার্ভিস জেসন, এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ডাউনলোড ফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে আমি কিন্তু এখানে ডাউনলোড দিয়েছি, এই যে ডেট রয়েছে, তো সেটাকে আমি অন করে দিচ্ছি। করে দেওয়ার পর গাইস এই যে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে চিকো টপ আপ, দেখতে পাচ্ছেন। তো গাইস আজকে ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই।